নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমি রিক্তা দাস আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হলো ভাপা চিংড়ি। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি ভাপা চিংড়ি, আজকে একটু অন্যরকমভাবে করলাম। চলো দেখে নিই কেমন করে করলাম। আমি এখানে প্রায় 300 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ ভালো করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবং খুব হালকা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আমি মিক্সার গ্রাইন্ডারে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো নারকেল, কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি এই পেস্টটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে লবণ দিলাম, কারণ লবণটা আগে থাকতেই দেওয়া ছিল। তোমরা অবশ্যই তোমাদের টেস্ট বুঝে দেবে। আর চিনিটা তোমরা চাইলে কম ব্যবহার করতে পারো, কারণ এখানে নারকেলের মধ্যে অনেকটা মিষ্টি ভাব থাকে। সেই জন্য তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই চিনিটা ব্যবহার করবে। আর তোমরা যারা ঝাল পছন্দ করো আর কিছুটা পরিমাণে যদি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দাও, তাহলেও ভীষণ ভালো হবে জিনিসটা। কিছুক্ষণ পর্যন্ত আমি এটাকে মেখে রেখেছিলাম। আচ্ছা, এরপরে আমি এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দই, আর এখানে সর্ষে আর পোস্ত ভেজানো ছিল, সেইটা আমি দিয়ে দিলাম। সর্ষে পোস্তটা বেশি জল দেওয়া যাবে না, এতে বেশি জল দেবে না। আলাদা করে আর জল ব্যবহার করার দরকার নেই, আশা করি এতেই ভালোভাবে আমাদের মাছটা সিদ্ধ হয়ে যাবে। আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে চামচের মাধ্যমে ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে এই জিনিসটা মিশিয়ে নেব। তোমরা চাইলে হাতেও ব্যবহার করতে পারো, আমি চামচের মাধ্যমেই করলাম যেহেতু তেল দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ভালোভাবে চামচের মধ্যে মিশিয়ে নেব, চামচে করে মিশিয়ে নেব। আর তোমরা তার আগে থাকতেই কাঁচা লঙ্কা রেডি করে রাখতে পারো। আমি এখানে প্রায় 7-8টা পরিমাণে কাঁচা লঙ্কা রেখেছিলাম, কারণ আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই কাঁচা লঙ্কা খেতে খুব পছন্দ করে। তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলাম, একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এতে খুব সামান্য পরিমাণে একটুখানি সর্ষের তেল নিয়ে ভালোভাবে জিনিসটাকে ঘুরিয়ে নিলাম, মানে কৌটোর গায়ে লাগিয়ে নিলাম। এরপরে চিংড়ি মাছগুলোকে প্রথমে দিয়ে দেবো। প্রথমেই গ্রেভি দেবে না, প্রথমে চিংড়ি মাছগুলোকে কৌটোর মধ্যে বসিয়ে নেবে ভালোভাবে। গ্রেভিটা আমরা ওপর থেকে দেব। আচ্ছা, আমাদের পুরোটাই কমপ্লিট দেওয়া। এরপরে এতে খানিকটা পরিমাণে সর্ষের তেল দিলাম। তোমরা যদি মনে করো যে তোমরা একটু সর্ষের ঝাঁঝটা বেশি পেতে চাও, ফ্লেভারটা, তাহলে তোমরা আরেকটু পরিমাণে তেল দেবে, অসুবিধা কিছু নেই। কিন্তু এইটা দিলে একদম পারফেক্ট হয়। আমি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এরপরে এটাকে ভাপে বসাবো। আগে থাকতেই একটা জায়গাতে আমি জল গরম করে নিয়েছিলাম, এরপরে কৌটোটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। মোটামুটি আমি এটা রেখেছি আধ ঘন্টা মতন। তো আমার যেহেতু প্রায় 300 গ্রাম মাছ ছিল, তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী তোমরা রাখবে। আধ ঘন্টা পরে আমি গ্যাসটা বন্ধ করেও কিছুক্ষণের জন্য কৌটোটা ওর মধ্যে রেখেছিলাম। প্রথমেই কৌটোটা খুলতে যাবে না, কারণ প্রচণ্ড গরম থাকে, যেহেতু স্টিলের কৌটো তো। দেখো তোমাদের কেমন লাগলো চিংড়ি মাছটা। আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো আজকের মতন বাই। যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।